শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে করার যে টিউটোরিয়াল সেটাতে। তো এটাতে আমরা টিউটোরিয়ালটি দেখে এটা আমরা গত পর্বে করেছি। তো এখানে কিছু কাজ ছিল, সেগুলো আমি করেছি। যেমন আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল ডিফল্ট উইডথ 100% হবে এবং ম্যাক্সিমাম উইডথ 1600 পিক্সেল হবে। তো সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ ডিফল্ট হচ্ছে 100% আর ম্যাক্সিমাম উইড হবে 1680 পিক্সেল এবং মার্জিন 0 অটো হবে সেটা। তো প্রথম ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পেরেছি, ক্লায়েন্টের প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয়টা করেছি। তৃতীয়টা হচ্ছে আমরা আলাদা যে অন পিকচার সেটা আমরা দেব। এবং চতুর্থটা আমরা যেটা সরি, এখানে আসলে এটা দুইবার হয়ে গেছে। তো চতুর্থটা আমরা এখন করব, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে করে নেব এবং এটাকে আমরা লাইট বক্স দেব। এবং পঞ্চমটাও আমাদের হয়ে গেছে। তো এইখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটাকে ওয়ার্ডপ্রেসে করতে হবে এবং এটার লিঙ্কে ক্লিক করলে যেন একটা আই ফ্রেমে এটা যেন দেখায়। তো সেটা আমরা করব। তো সেই জন্য আমরা যেটা করব, সিএসএস খেয়াল করুন, এখানে আমাদের কিন্তু খুব কম সিএসএস লিখে টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি। আমাদের যা সিএসএস দরকার সেটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ থেকে চলে এসেছে, বিধায় এখানে কিন্তু আমাদের আর বেশি কিছু লেখা লাগে নাই। অর্থাৎ এখানে খেয়াল করুন, মাত্র 17 লাইন সিএসএস লিখে কিন্তু আমাদের এই টেমপ্লেটটা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের বৈশিষ্ট্য আর কি। এবং এখানে অনেক ফিচার যুক্ত করা আছে ডিফল্ট ভাবে। যাই হোক, আমরা এর আগে টিউটোরিয়াল দেখেছি যে কি কি ফিচার আমাদের যুক্ত করা হয়েছে। তো সেটা দেখে নিন। তো আমরা এখন এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো সেই জন্য আমরা যা করব সেটা হচ্ছে ওয়ার্ম সার্ভার চালু করব। এবং ওয়ার্ম সার্ভারে আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো আমরা পিএইচডিটা কেটে দেই, আসলে এটার জন্যই স্লো হয়ে গেছে। কারণ এটা আসলে ক্লায়েন্ট নিজে তৈরি করছে, এটা আসলে কোনো ফরম্যাটিং মানা হয় নাই। সে শুধু ইমেজগুলো ইনসার্ট করে বসিয়েছে আর কি। তো আমরা যেটা করব, www ডিরেক্টরি যেটা, সেখানে আমরা একটি ফোল্ডার তৈরি করব। এখানে একটি ফোল্ডার তৈরি করলাম এবং আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসবো, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে। ওয়ার্ডপ্রেসকে এক্সট্রাক্ট করলাম। থিম ফোল্ডারে আমি নতুন একটি ফোল্ডার করব এবং আমাদের যে এইচটিএমএল আছে সেটাকে নিলাম। তো যেহেতু ওয়ার্ডপ্রেস টেমপ্লেটে ইনডেক্স পিএইচপি এবং স্টাইল সিএসএস লাগে, তো সেই জন্য আমরা এখানে একটা ফেক স্টাইল সিএসএস তৈরি করি। এটার কোনো কাজ নাই, শুধু ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করার জন্য এটা এখানে রাখলাম আর এটাকে পিএইচপি করে ফেললাম। তারপরে এখানে আমাদের একটা স্ক্রিনশট পিএনজি ফাইল লাগবে, সেজন্য আমি ফটোশপ অন করে স্ক্রিনশট পিএনজিটা এখানে নেব। সেই স্ক্রিনশটটা সাইজ হবে 300 ইন্টু 225 পিক্সেল। তো এটার আমরা একটা
এখানে আসলে লোগো দেওয়া উচিত, যাই হোক যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। আমি দিলাম WP থিম। এবং এটা আমাদের যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং থিমটা নিয়েছি, স্ক্রিনশট PNG। তো ইনডেক্স পিএইচপিতে যেই লিঙ্কগুলো আছে, যেই ইমেজগুলো আছে, সেগুলো আমাদের ডাইনামিকলি লিঙ্ক করতে হবে এবং এগুলো আমাদের ডাইনামিকলি লিঙ্ক করতে হবে। তো আমাদের একটা, যেটা আমরা সচরাচর করি, যে একটা টেমপ্লেট করা আছে যেখানে আমাদের বিভিন্ন কোডগুলো যেগুলো আমাদের লাগে সেগুলো আমরা রেখে দিয়েছি। এগুলো আপনিও করবেন, এটা বারবারই বলি আমি। অর্থাৎ এখানে যে কোড আছে, তো ডক টাইপে আমরা HTML ব্যবহার করব। যাই হোক আমরা এটা নিয়ে নেই, তারপরে দেখতেছি। অর্থাৎ আমাদের এখানে ডক টাইপ HTML এটাই থাকুক, এইখানে লাগবে না। আর তোমরা এখান থেকে নিয়ে আসে টাইটেলটা ডাইনামিক, এটা কাট করে নিয়ে এখানে রাখলাম। মেটাটা আমরা নিলাম, তারপরে প্রোফাইলটা আমরা নিলাম। যদিও স্টাইল শিট লাগবে না, তারপরেও এটাকে আমরা নিলাম। পিং ব্যাক এবং আর্কাইভের জন্য যে কোডগুলো, সেই কোডগুলো আমরা শেষে নিলাম। এবং লিঙ্কগুলো ডাইনামিক করার জন্য যে কোডটা, অর্থাৎ টেমপ্লেট ডাইরেক্টরি থেকে কল করার জন্য আমরা টেমপ্লেট ডাইরেক্টরি URI, অর্থাৎ যেখানে লাগবে আমাদের স্টাইলে, এই যে এখানে CSS এখানে লাগবে, এখানে লাগবে। তারপরে আমাদের লোগোতে লাগবে, হেডার বিজি এটাতে লাগবে, স্লাইডারে লাগবে, অর্থাৎ যেখানে আমরা ইমেজগুলো কল করেছি সেখানে অবশ্যই এগুলো আমাদের টেমপ্লেট ডাইরেক্টরি থেকে কল করে নিতে হবে। আর এখানেও, এবং শেষে স্ক্রিপ্টগুলো আনার জন্য WP ফুটার দেব, যেটা টেমপ্লেটের বিভিন্ন ফাইলগুলো আনার জন্য এটা ব্যবহার, টেমপ্লেটের বা বিভিন্ন প্লাগইনের যে স্ক্রিপ্টগুলো থাকে সেগুলো আনার জন্য। তো এটা আমাদের হলো। তো এখন আমরা এটাকে পেজিনেশন যেহেতু করব এই টেমপ্লেটকে, সেজন্য আমরা আমাদের টেমপ্লেটকে এখানে ভাগ করে ফেলবো। অর্থাৎ আমাদের হেডার এবং যেটা স্লাইডার, অর্থাৎ এখানে দেখি, এখানে যদি দেখি, অর্থাৎ আমাদের টেমপ্লেটের এই যে আমাদের হেডার অংশটা, এই হেডার অংশটা এবং স্লাইডার অংশটা প্রত্যেকটাতেই থাকবে, এটাও প্রত্যেকটাতে থাকবে, আর এগুলোর আলাদা পেজ থাকবে। তো আমাদের এইখানে চেঞ্জ হবে যে এই পেজগুলো, আর এইগুলো থাকবে না। তো সেই জন্য যেহেতু আমাদের হেডারে সবগুলো থাকছে, অর্থাৎ প্রোমো এরিয়ার থ্রু থাকবে না, সেই জন্য এই অংশটুকুকে আমরা কাট করে নিলাম। এবং হেডার PHP নামে এখানে পেস্ট করে দিলাম, এবং আমাদের কাট করা অংশে আমরা লিখলাম PHP গেট হেডার। তারপরে আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের ফুটার। ফুটার নিলাম। আর পোর্টফোলিও এরিয়া আমাদের ওয়েলকাম পেজে থাকবে, এটাও আমাদের থাকবে। তো আমরা এখানে স্ট্যাটিক পেজ ব্যবহার করছি ওয়ার্ডপ্রেস এই হিসাবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটে, সেজন্য আমরা ইনডেক্সকে আর ব্যবহার করব না। ইনডেক্সকে আমরা এখান থেকে আরেকটা টেমপ্লেট করে নেব, যেটা আমরা ব্যবহার করব টেমপ্লেট ওয়েলকাম।
এটা আমরা বলেছি এর আগেও যে কেন আমরা এটা করছি। আগে থিম ডেভেলপমেন্ট ওগুলো দেখতে হবে আগে। অর্থাৎ আমরা ইন্ডেক্সকে ব্যবহার করছি না, ইন্ডেক্সকে যদি কোনো সময় ব্লক ব্যবহার করা লাগে সেক্ষেত্রে আমরা এটা রেখে দিলাম। আর ওয়েলকাম টেমপ্লেট নামে আলাদা টেমপ্লেট হলো যেখান থেকে আমরা এইগুলো পোস্ট থেকে নেব, অর্থাৎ পোর্টফোলিও থেকে নেব, যেগুলো পোস্ট থেকে আসবে। আর এইগুলো যেগুলো আছে সেগুলো আমরা উইজেট হিসেবে ব্যবহার করব। তো উইজেট হিসেবে ব্যবহার করতে হলে আমাদের ফাংশন লাগবে। তো আমরা একটা ফাংশন তৈরি করে রেখেছি উইজেট সহ, সেটা আমরা নেব ফাংশন এবং ইনক্লুডস। এটা নেই, ইনক্লুডস এর মধ্যে একটা পেড কাম্প আছে। তো ফাংশনে আমরা এখানে মেনু রেজিস্টার করেছি, তো আমাদের মেনু এখানে লাগবে না এই টেমপ্লেটে, যাই হোক। তো এখানে আমরা প্রোমো উইজেট নামে একটা উইজেট নিলাম এবং এটার নাম দিলাম প্রোমো। আর ওয়েলকাম পিএইচপি যেটা, সেখানে আমাদের ডাইনামিক সাইডবার এবং এখানে আমাদের প্রোমো হবে, তো একটাই হবে, আমরা একটা দিয়ে করব। আর এই অংশটুকু আমরা কপি করে নেব, অর্থাৎ প্রোমোর উইজেটের প্রথমে কোন ডিআইভি হবে সেটা, প্রোমোর টাইটেলে H2 হবে নাকি সেটা এখানে দিতে হবে। দিলে আমাদের উইজেটাইজড হয়ে গেল। তো এখন আমরা এইগুলো কেটে দেবো, অর্থাৎ আমরা যেহেতু এইগুলো উইজেট থেকে ডাটাটা আনছি, আর এই যে ডাটাটা সেটা আমরা পোস্ট থেকে এটা পুল ডাউন করব, অর্থাৎ পোস্টের ফিচারড ইমেজ থেকে আমরা এটাকে নিয়ে আসব। তো সেই জন্য তার আগে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ফেলি, যেটা আমরা এখনো করিনি। ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হলে লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম এবং আমার যে ফোল্ডার নাম সেই ফোল্ডারটাতে যেতে হবে। ডাটাবেজে ইনফরমেশন ঠিক ছিল না, এখন ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে ফেললাম। ড্যাশবোর্ডে লগ ইন করলাম। তো এখানে আমাদের যে থিমটা তৈরি করেছি সেটা এখন আমরা অ্যাক্টিভ করব, অর্থাৎ থিমে গেলাম। থিমে যাওয়ার পরে আমাদের থিমটা হচ্ছে এটা, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। তো এখানে একটা ভুল হয়ে গেছে, অ্যানোনিমাস দেখাচ্ছে এই কারণে যে আমরা স্টাইলের যে কোডগুলো সেই কোডগুলো আমাদের স্টাইলে দেই নাই, তো সেইগুলো দিয়ে দেই। এইখানে দিয়ে দেই। অর্থাৎ এখানে আমাদের এই যে অ্যানোনিমাস তখন দেখাবে না। যাই হোক, তো এখন আমরা যদি সাইটে ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের টেমপ্লেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং টেমপ্লেটটা কিন্তু ইনস্টল হয়ে রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে এইগুলো পোস্ট থেকে ডাটাগুলো আনতে হবে এবং আমাদের লাইট বক্স ব্যবহার করতে হবে। তো আমরা উইজেটগুলো ঠিক করে নেই, অর্থাৎ আমরা যেহেতু হোম পেজ আলাদা ব্যবহার করছি সেহেতু আমরা হোম পেজটা সিলেক্ট করে দেব, অর্থাৎ এখান থেকে পেজ অ্যাড নিউ, তারপর এখানে হোম। আর টেমপ্লেটের দেব আমরা ওয়েলকাম টেমপ্লেট, যেটা আমরা একটু আগে তৈরি করেছি। এবং আমরা সেটিংস থেকে যে কাজটি করব, সেটিংস থেকে রিডিংয়ে যাব, যাওয়ার পরে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে হোম পেজকে সিলেক্ট করে দেব।
ব্লগ পেজ আমরা এখনো যেহেতু করিনি সেজন্য পোস্ট পেজ আমরা বাদ রাখলাম। আর এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে উইজেটে গিয়ে আমাদের যেই টেক্সটগুলো তো এখানে 4টা উইজেট হবে। তো এগুলো আমি নিলাম এবং এটা আমাদের এখানে হবে। যদিও টেক্সট আলাদা হবে, তারপরে আমি এটা দিয়ে সেভ করছি। তো আমরা উইজেট দিয়ে দিলাম এবং হোম পেজ কিন্তু এখন আমাদের এই টেক্সটগুলো শো করবে, যদিও এই টেক্সট আছে সেটা ইন্ডেক্স থেকে পাচ্ছে। যাই হোক, নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পোস্ট থেকে ডাটা আনতে হবে। তো সেই জন্য পোস্ট থেকে কোয়েরি করতে হবে, সেই কোয়েরি থেকে আমাদের ডাটা আনতে হবে। তো আমরা ডাটা প্রথমে নিয়ে আসি, তারপরে আমরা এটাকে লাইট বক্স ফ্রেমে করব। তো ডাটা নিয়ে আসতে হলে আমাদের এখানে একটা কোয়েরি করতে হবে। আমি কোয়েরির কোডটা নিয়ে আসি। অর্থাৎ এই কোডটি, অর্থাৎ আমাদের এখান থেকে পোস্টগুলো আসবে। তো আপনারা চাইলে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজও পোস্ট নিয়ে আসতে পারেন, যদি অন্য পোস্ট আমরা ব্লগ সেকশনে ব্যবহার করতে চাই। তো নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ যদি পোস্ট আনতে চান সেক্ষেত্রে আপনাকে পোস্ট লুপ ব্যবহার করতে হবে। তো এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পোস্ট লুপ ব্যবহার করা যায়। তো এখন আমি নিয়ে আসি, আমার একটা থিমের মধ্যে কোডগুলো আছে। তো খেয়াল করুন, আমি আসলে কোডটা এখানে নিয়ে এসেছি। কোডটা একটা থিমের মধ্যে ছিল। তো এখানে যে কোয়েরিটা ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের পেস্ট বিনে দেওয়া হবে। এই টিউটোরিয়ালের ফাইলের সাথেই পাবেন এবং এই থিমটাও পাবেন। শুধুমাত্র আপনারা পাবেন না পিএসডি ফাইলটা। অনেক বড় সাইজ, তো আপলোড করা অনেক কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা বলেছি যে যদি পেজের থাকে সেই ক্ষেত্রে আমার যেটা আর্গুমেন্টসগুলো আছে সেটা হচ্ছে পোস্ট টাইপ হবে পোস্ট, অর্থাৎ পোস্ট থেকে ডাটাটা পুল ডাউন করা হবে। ক্যাটাগরি নেম, অর্থাৎ যে ক্যাটাগরি থেকে নেব, পোর্টফোলিও থেকে নেব। পোস্ট পার পেজ, অর্থাৎ পার পেজ আমি 20টা পোস্ট চাচ্ছি। তারপরে বলা হয়েছে যে ডাব্লিউপি কোয়েরি লুপ থেকে ডাটাগুলো কালেক্ট করার জন্য। আর হোয়াইল দিয়ে বলা হয়েছে যদি ডাটা পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র ইমেজটা নিয়ে আসবে। এই যে ইমেজ এসআরসি, এটা ফিচারড ইমেজ থেকে সেই ইমেজটা নিয়ে আসবে এবং লিঙ্ক হবে ঠিক একই ইমেজে। তো আমি লিঙ্কটা বসিয়ে দেই, এই ইমেজেই লিঙ্ক হবে, লিঙ্ক করে, এবং এটার ক্লাস হবে পোর্টফোলিও থাম্বনেইল। আমি আলাদা একটা ক্লাস দিলাম, তাহলে আমার যতটা ইমেজ পাবে পোস্ট, 20টা পোস্টে 20টা ইমেজ কিন্তু এখানে চলে আসবে। তো যেহেতু আমরা এখানে ফিচারড ইমেজ ব্যবহার করছি, আমাদের থিমটিকে অবশ্যই কিন্তু ফিচারড ইমেজ সাপোর্ট করাতে হবে। তো ফিচারড ইমেজ সাপোর্ট করার জন্য ফাংশনে একটা কোড ব্যবহার করতে হবে। সেই কোডটি হচ্ছে যে এইটা, যে থিমে ফিচারড ইমেজ যেন সাপোর্ট করে, সেই জন্য আমরা ফাংশনে ব্রেড কাম না দিয়ে আমরা এটা দেই।
ফিচার্ড ইমেজ সাপোর্ট, যেহেতু আমাদের মেনু লাগছে না, মেনুটা আমি মুছে দিলাম। তো আমাদের এখানে ফিচার্ড ইমেজের জন্য এটা আমি দিলাম, আর এখানে আমি লুপটা দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, অর্থাৎ আমাদের ওয়েলকাম পেজে, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের পোর্টফোলিও অংশটি কিন্তু আর নেই, কারণ আমরা কোনো পোর্টফোলিও যুক্ত করিনি। তো আমাদের যেটা করতে হবে, ক্যাটাগরি থেকে পোস্ট থেকে অ্যাড নিউ, অর্থাৎ ক্যাটাগরি একটা তৈরি করতে হবে। তো আমরা এখান থেকেই তৈরি করি, অ্যাড নিউ ক্যাটাগরি, পোর্টফোলিও নামে তৈরি করলাম। আর এখানে আমি টাইটেল দিলাম পোর্টফোলিও 1 নামে। এরপরে ফিচার্ড ইমেজ আমরা দিব। তো এখানে আমরা ইমেজ সবই আপলোড করি, অর্থাৎ আমাদের যেহেতু আপলোড করাই লাগবে, সেহেতু আমি 20টাই এখানে আপলোড করে দিলাম, এবং এক এক করে আমরা এগুলোকে ব্যবহার করব। অর্থাৎ পোর্টফোলিও 1 যেটা, সেটা আমি এখানে ব্যবহার করে এবং এটাকে সেট ফিচার্ড ইমেজ করব। ইমেজ করে এখান থেকে আমি ব্যবহার করব, করলে দেখা যাবে যে আমাদের ওইখানে চলে আসছে। যদি আসে তাহলে বুঝতে পারবো যে আমাদের কোডগুলো ঠিক আছে এবং সে ফিচার্ড ইমেজ থেকেই ডাটাগুলো নিচ্ছে। তো আমি ফিচার্ড ইমেজ করলাম, পাবলিশ করলাম। তো পাবলিশ করার পরে এরপরে আমি যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমি দেখব যে আমাদের একটি ইমেজ এসেছে, অর্থাৎ আমরা একটি ইমেজ দিয়েছি, এজন্য একটি ইমেজ এসেছে এবং লিঙ্কও হয়েছে। তারপরে আমরা বাদ বাকিগুলো করি। পোর্টফোলিও 2, আমাদের দ্বিতীয় ইমেজটি আমরা এখানে পোর্টফোলিও ক্যাটাগরিতে দিলাম। দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখব যে দুটো চলে আসছে। তো এখানে একটা বিষয় যে যেগুলো লেটেস্ট সেগুলোই প্রথমে শো করবে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা করব। তো আমরা এগুলো এইভাবে সবগুলো অ্যাড করে ফেলি। তো আমরা অ্যাড করছি সবগুলো। 19 নম্বরটি অ্যাড করছি। তো আমরা সর্বশেষটি অ্যাড করে ফেলেছি। এখন যদি আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের যে পোর্টফোলিও ইমেজগুলো, সেই ইমেজগুলো সবই চলে আসছে। যাই হোক, কোনো একটা কারণে একটা আসে নাই। তো আমরা দেখি যে আসলে কেন আসে নাই। ও হ্যাঁ, আমাদের একটা পোস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে, সেই পোস্টটা আমরা আমাদের ডিলিট করতে হবে। ও সরি, হ্যালো ওয়ার্ল্ড তো আমাদের আনক্যাটাগরাইজড, ওটা তো শো করার কথা। যাক, এই যে একটা আনক্যাটাগরাইজড হয়ে গেছে, তো এটাকে আমরা পোর্টফোলিওতে দেই। এই জন্য আমাদের ওইটা আসছিল না, কারণ এখানে শুধুমাত্র পোর্টফোলিও যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাই শো করবে। তো যাই হোক, এখন আমরা দেখতে পারছি যে আমাদের সবগুলো চলে আসছে এখানে। তো এইগুলো ক্লিক করলে কিন্তু এখন শুধুমাত্র ইমেজটা দেখাবে। আমরা চাচ্ছি এখানে আইফ্রেম হয়ে দেখাক। তো সেই জন্য আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্লাগইনটার নাম লাইটবক্স প্লাস ওয়ার্ডপ্রেস। তো লাইটবক্স প্লাস কালারবক্স নামে যে প্লাগইনটা, সেই প্লাগইনটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করে এটাকে আমরা প্লাগইনস ফোল্ডারে এটার কাজ আমি এর আগে দেখিয়েছি আপনাদের। তো যাই হোক, এই টেমপ্লেটে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্টগুলো তে ইমেজ ব্যবহার করলে সেগুলো কিন্তু ডিফল্টভাবেই আসবে এগুলো।
কিন্তু আমরা যদি যেহেতু ম্যানুয়ালি লিংক করেছি সেজন্য আমাদের এখানে কিন্তু একটু কনফিগার করতে হবে। যেমন প্লাগইনটা অ্যাক্টিভ করব, এখানে লিংকের রিলেশন ব্যবহার করতে হবে, মেইন ব্যাপারটা হচ্ছে তাই। তো লিংকের রিলেশন কিভাবে ব্যবহার করব, সেই জন্য আমরা অ্যাক্টিভ করলে অ্যাপিরিয়েন্স মেনুতে একটি মেনু পাবো। তো সেখানে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ইউজ সেকেন্ডারি লাইট বক্স, সেটাতে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমরা সেকেন্ডারি লাইট বক্সটি ব্যবহার করছি। এবং আমরা অ্যাবাউট লাইট বক্স প্লাস এটা হাইড করে রাখবো। তো আমরা এটা করলাম। তো সেকেন্ডারি লাইট বক্স কিভাবে ব্যবহার করব এখানে কিন্তু বলা আছে, অর্থাৎ ডেমো টেস্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন। সরি, এটা তো প্রাইমারি। তো এখানে আপনাকে শুধুমাত্র যেটা দিতে হবে যে ক্লাস দিতে পারেন একটা, এবং রিলেশন দিতে হবে, অর্থাৎ এই রিলেশন এবং এই ক্লাসটা আপনাদের দিতে হবে। তো আমরা পিএইচপি ফাইলে দিব এটা, অর্থাৎ লিংকের রিলেশন এবং লিংকের ক্লাস হবে একটা, তাহলে সেই লিংকটা কিন্তু লাইট বক্স ফ্রেমে ওপেন হবে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি আর তারপরে যদি আমরা যে কোনো একটা ইমেজে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের যদি যে কোয়েরি কনফ্লিক্ট না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন কিন্তু এই যে এরকম দেখাচ্ছে। তো আমরা একটা থিমটা চেঞ্জ করি, আসলে থিমটা ভালো লাগছে না। স্টাইলস, এবার থিমটা আমরা এখান থেকে এলিগ্যান্ট এই থিমটা দেই। তারপরে আমরা আবার রিফ্রেশ করি। ইমেজগুলো অনেক বড় হবে, এখন ইমেজগুলো ছোট আছে। তো এইগুলো যখন বড় হবে তখন এই লাইট বক্সটা ভালো লাগবে। যেমন এখন কিন্তু লাইট বক্স ফ্রেমে আসছে। তাহলে এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো আমরা কিন্তু আমাদের কাজটি করে ফেলেছি। যে ইমেজে ক্লিক করি সেটাতেই চলে যাবে। তো এখানে আমরা রিড মোড বসাবো পরবর্তীতে। তো যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি বুটস্ট্র্যাপ, সেহেতু আমাদের কিন্তু আলাদা সিএসএস লিখতে হবে না লিংকের জন্য। যেমন আমি যদি একটা এ নেই, এটার ক্লাস দিতে হবে বিটিএন। যদি বড় বাটন চাই সেক্ষেত্রে বিটিএন লার্জ, আর এখানে আমি দিলাম রিড মোর। তো সেক্ষেত্রে আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের একটা লিংক চলে আসছে, এবং সেই লিংকটা কিন্তু বাটন আকারে হয়ে গেছে। এটা কিন্তু আমাদের করা লাগেনি বাটনটা। আপনি যদি বাটনের কালার করতে চান সেক্ষেত্রে যে সবুজ কালার করতে চান, তাহলে এখানে বিটিএন SUCCESS সাকসেস দিয়ে দেবেন। দিয়ে দিলে এখানে দেখবেন যে একটা বাটন চলে আসছে এবং সেটা সবুজ রঙের। তো এইভাবে কিন্তু আপনি স্টাইলাইজ করতে পারেন, যেটা আপনারা বুটস্ট্র্যাপ থেকে দেখে নিতে পারেন যে আপনাদের এখানে কি কি স্টাইল আপনারা করতে পারেন সেই স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ টাইপোগ্রাফি নিয়ে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। বেস সিএসএস যেটা আছে সেটা কিন্তু আপনি করতে পারেন। এবং এখানে বাটনে যদি যাই সেক্ষেত্রে কিন্তু এই যে এই বাটনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো ধরনের বাটন আপনি ব্যবহার করতে পারেন। যেমন বাটন ইনভার্স আমি যদি ব্যবহার করতে চাই এবং ছোট আকারে বাটন, সেক্ষেত্রে আমাদের এই ক্লাসটা ব্যবহার করতে হবে। বুটস্ট্র্যাপ ব্যবহার করায় এটাই হচ্ছে সুবিধা, যে যে কোনো স্টাইল শিট আপনার খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমি দেই, এখন কিন্তু এই যে আমাদের বাটন চলে আসছে। তো সবগুলোতেই আমি দিয়ে দেই। তারপরে আমাদের পেজ টেমপ্লেট রেডি করতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু এখনো পেজ টেমপ্লেট রেডি নেই। তো আমরা চারটাতেই রিড মোর বাটন অ্যাড করলাম। তো রিড মোরে ক্লিক করলে আলাদা পেজে যাবে, ক্লায়েন্টের তো এটা নির্দেশনা আছে। তো সেই জন্য আমরা কি করব, আমাদের টেমপ্লেটে যাব। তো এখানে আমরা ইন্ডেক্স যেটা আছে সেটাকেই কপি করলাম একটা। তো এটাকে নাম দিলাম পেজ। তো এখানে আমার যা যা লাগবে না, প্রোমো লাগবে না,
তারপরে আমাদের পোর্টফোলিও লাগবে না, এখানে আলাদা ডিআইভি নেব আমরা। তো এটার নাম দিব আমরা মেইন কন্টেন্ট। আর এখানে আমরা পেজের জন্য যে ডাটা, সেই ডাটাটা নিয়ে আসব, অর্থাৎ পেজের জন্য আমাদের যে অংশটুকু লাগবে। আচ্ছা, এটাই নেই, আমি পরে ঠিক করে নিচ্ছি। অর্থাৎ পেজের জন্য আমাদের কিন্তু এটা লাগবে। এবং আমাদের তো এটা লাগবে না। আর সিএসএস এ আমরা এটা নিয়ে নেব স্টাইলাইজ করার জন্য। তো সিএসএস তো আমাদের এটা না, যাই হোক সিএসএস এর মধ্যে আছে, এবং কাস্টম সিএসএস এর মধ্যে আমরা নতুন আর একটা যেহেতু ক্লাস নিলাম সেহেতু এটা নিয়ে নিলাম। তো এখন আমরা যদি যে কোনো পেজে যাই, ড্যাশবোর্ড থেকে পেজেস, স্যাম্পল পেজে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে স্যাম্পল পেজের যে কন্টেন্টগুলো সেগুলো আমাদের এখানে শো করছে। তো এখানে আমাদের একটু প্যাডিং দিতে হবে, অর্থাৎ মেইন কন্টেন্ট যেটা, সেটার আমরা প্যাডিং 25 পিক্সেল বা উপরে নিচে 25 পিক্সেল, লেফট রাইটে 50 পিক্সেল, সেটা যদি দিতে চাই, উল্টা হয়েছে, উপরে নিচে 25 পিক্সেল এবং লেফট রাইটে 50 পিক্সেল আমি এখানে প্যাডিং দিলাম। আর এই স্টাইলগুলো কিন্তু ডিফল্ট ভাবে আসছে। তো আমরা এটা কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের পেজিনেশনের যে কাজগুলো সেটাও কিন্তু এখানে এখন হয়ে গেল। তো তাহলে আমাদের টেমপ্লেটটা রেডি। এখানে আরো কিছু টেমপ্লেট দরকার, যেমন 404 টেমপ্লেট, ব্লগ হলে আর্কাইভ টেমপ্লেট, ক্যাটাগরি টেমপ্লেট। তো যাই হোক, যেহেতু আমাদের এই টেমপ্লেট এটা লাগছে না, সেগুলো সেজন্য করছি না। এখানে 404 করা যেতে পারে। 404 টেমপ্লেট করা ইজি। আপনি পেজকেই একটা কপি করতে হবে, যেমন পেজ যেটা সেটাকে কপি করলাম, করে 404, এবং এটার যেটা কন্টেন্ট সেখানে আমি h1 দিয়ে 404 নট ফাউন্ড এটা দিয়ে দিলাম, এবং এটাকে স্টাইল দিয়ে দিলাম যে প্যাডিং 50 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমরা যদি ভুল করে কোনো লিঙ্কে যাই, যেমন এই লিঙ্কে যাই, সেক্ষেত্রে আমাদের এইখানে 404 নট ফাউন্ড দেখাবে। এই টেমপ্লেটটার কাজ হচ্ছে এটাই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। টেমপ্লেটটা আমরা তৈরি করলাম বুটস্ট্র্যাপে, যদিও এটা একটা খুব সহজ একটা টেমপ্লেট। তো তারপরেও এটা দেখলে আপনারা অ্যাডভান্স কাজটা করতে পারবেন। নেক্সটে আরেকটা টিউটোরিয়াল আসবে যেটাতে অ্যাডভান্স টেমপ্লেট তৈরি করা দেখানো হবে, বুটস্ট্র্যাপ দিয়ে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে দেখানো হবে বা স্লাইডার ব্যবহার করে দেখানো হবে। তো সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।